নমস্কার বন্ধুরা, আমি রুমেলা। রুমিজ টেস্ট অ্যান্ড ট্রাভেলসে সকলকে স্বাগত। আজকের রেসিপি ডিমের শাহি কোরমা। চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা। শাহি কোরমা বানানোর জন্য আমরা প্রথমে কড়াইতে 2 থেকে 3 চামচ মতন সাদা তেল নিয়ে নেব। তারপর সেই সাদা তেলে একটা বড় পেঁয়াজ রাফলি কাটবো, মানে খুব একটা ফাইন নয় বা খুব একটা বড়ও নয়, মোটামুটিভাবে রাফলি ছোট বড় সব ধরনের পিসেস করে কেটে নিয়ে সেটাকে একটু ফ্রাই করে নেব। তারপরে পেঁয়াজটা খুব বেশি লালচে হবে না, জাস্ট একটু ফ্রাই মতন হবে। তখনই আমরা 4 থেকে 5টা কাজু বাদাম আমি জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে সেটা জল থেকে ভেজানো অবস্থা থেকে তুলে ওই পেঁয়াজের সঙ্গে একটু ভাজা ভাজা করে নেব। আর দিচ্ছি 3 থেকে 4টে কাঁচা লঙ্কা। এগুলোকে একটু তেলে ভাজা ভাজা করে সামান্য ওপর দিয়ে নুন ছড়িয়ে তারপরে জল দিয়ে দেবো। আর একটা কথা বলে রাখি, আমি এখানে ডিমের শাহি কোরমা বানানোর জন্য 3টে ডিম নিয়েছি বা 3টে ডিম নেব। সেই ডিমের অনুপাতে আমি ইনগ্রিডিয়েন্টসগুলো নিয়েছি। আপনারা ডিম কম বেশি করলে সেই অনুপাতে ইনগ্রিডিয়েন্টস বাড়াবেন বা কমাবেন। এইভাবে জল দেওয়ার পরে বেশ খানিকটা একটু ফুটে ফুটে মতন উঠলে ঢাকা দিয়ে দিতে হবে। 5 মিনিট ঢাকা দিয়ে রাখতে হবে। ঢাকা খোলার পরে দেখা যাবে যে পেঁয়াজগুলো বেশ নরম হয়ে উঠেছে। বেশ নরম নরম হয়ে গেলে তখন আপনারা গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবেন। আর এই যে আমরা যে মশলাটা বানালাম সেটাকে ঠান্ডা করতে দিয়ে তারপরে সেটা মিক্সিতে পেস্ট করতে হবে। আমি অলরেডি 3টে ডিম সেদ্ধ করে রেখেছিলাম। ডিমগুলোকে মাঝখান থেকে কেটে নিয়েছি ছুরি দিয়ে, আপনারা সুতো দিয়েও মাঝখান থেকে কেটে নিতে পারেন। এরপর প্যানে 1 চামচ মাখন নিয়েছি। মাখনটা বেশ গরম হয়ে উঠলে আমরা যে আধখানা করে রেখেছিলাম ডিমগুলো, সেগুলোকে উল্টে উল্টে আঁচটাকে কমিয়ে একটু ফ্রাই করে নেব, খুব বেশি নয় কিন্তু। ওপর দিয়ে ছড়িয়ে দেবো নুন। আপনারা গোলমরিচ গুঁড়োও দিতে পারেন। আমার বাড়িতে বাচ্চা খাবে বলে আমি গোলমরিচ গুঁড়োটা অ্যাভয়েড করেছি। একটু লাল লাল হয়ে যাবে, তারপরে অপর পিঠটাও আমরা একইভাবে ভেজে নেব। আর ওই পিঠটায় তখন দিয়ে দেবো সামান্য নুন। ভাজাগুলো ঠিক এই রকম হবে। এরপর পরবর্তী স্টেপ, ওই মাখনে অল্প একটু সাদা তেল অ্যাড করতেও পারেন, নাও করতে পারেন। নিয়ে নিতে হবে দারচিনি, এলাচ, গোলমরিচ, লবঙ্গ, শুকনো লঙ্কা আর ফোড়ন হিসেবে অবশ্যই মৌরি। ফোড়নটার বেশ সুন্দর গন্ধ উঠলে আমরা দিয়ে দেবো যে পেঁয়াজের পেস্টটা আমরা করেছিলাম অলরেডি, সেইটা আমরা এই মাখনের মধ্যে দিয়ে দেবো। আচ্ছা, পেঁয়াজ পেস্টে আর একটা কথা বলে রাখি, যখন আমরা পেস্ট করব তখন কিন্তু সেই যে জলটা দিয়েছিলাম সেই জল থেকে পেঁয়াজগুলোকে তুলে নিয়ে তারপরে ঠান্ডা করে পেস্ট করতে হবে। এরপরে আমি 2 থেকে 3 চামচ মতন আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি। আদা রসুন পেস্টটা এই পেঁয়াজ পেস্টের সঙ্গে ভালো করে মিশ্রণটাকে নাড়াতে হবে। পেঁয়াজ পেস্ট আর আদা রসুন পেস্ট ভালো করে মেশামেশি হয়ে গেলে আমরা নিয়ে নেব নুন আর জিরে ধনে গুঁড়ো। মনে রাখবেন এই রেসিপিতে কিন্তু হলুদ ব্যবহার করা হয় না, রেসিপিটা একেবারে সাদাটে কালারের হয়ে থাকে। ভালো করে মশলার মিশ্রণটা হয়ে গেলে অল্প একটু জল দিয়ে দেবো, তার উপর দিয়ে ছড়িয়ে দেবো কসৌরি মেথি বা ধনেপাতা, আপনারা যে কোনো কিছু ব্যবহার করতে পারেন। এরপর স্বাদ আরও একটু খোলতাই করার জন্য টক দই, সামান্য টক দই নিয়ে টক দইটাকে ভালো করে ফেটিয়ে এই কারির মধ্যে মিশিয়ে দিতে হবে। কিন্তু টক দই যখন দেবেন মনে রাখবেন আঁচ একেবারে কমিয়ে নেবেন, নাহলে কিন্তু টক দই ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। অনেকে টক দইয়ের পরিবর্তে দুধ বা সাদা ক্রিম ব্যবহার করে থাকেন, কিন্তু আমি এখানে দুধ বা ক্রিমটাকে একেবারেই অ্যাভয়েড করেছি একটু বেশি রিচের জন্য। আমি যেহেতু ডিনারের জন্য রেসিপিটা তৈরি করছিলাম সেই কারণে কেবলমাত্র টক দই ব্যবহার করেছি। বেশ একটু ফুটে উঠলে আমরা যে ভাজা ডিমগুলো সেগুলো দিয়ে 5 থেকে 7 মিনিট ফুটিয়ে নেবো। ব্যাস একেবারে রেডি ডিমের শাহি কোরমা। আর কি সুন্দর গন্ধ উঠেছে, খেতেও অসাধারণ হয়েছে। তাহলে পুরো রেসিপিটা কেমন লাগলো? পুরো রেসিপিটা ভালো থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব মাই চ্যানেল রুমিজ টেস্ট অ্যান্ড ট্রাভেলস। আর পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করবেন। আর ফেসবুক থেকে যারা দেখছেন তারাও ফলো করবেন।